আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গত ক্লাসের পরবর্তী যে বাক্যগুলো আছে সেগুলো আজকে আলোচনা করছি। তোমরা ক্লাস যদি ভালো করে বসে চাও তাহলে শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবে বলে আশা ব্যক্ত করছি। আজকে আমরা দেখে নেব গত ক্লাসে আমরা একেবারে 11 পর্যন্ত বাক্যগুলো বা প্র্যাকটিসগুলো আলোচনা করছিলাম। আজকে আমরা 12 নম্বর থেকে আলোচনা করব। 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটি শব্দ সেটা হচ্ছে যে আমরা এখানে 12 নম্বরে দেখতে পাচ্ছি এরোপা আছে। এরোপা এরোপা হচ্ছে একটি নাউন, থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। এরপর আমাদের এইখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা যে ওইট লেখা আছে, ওইট। তবে আমরা বাক্যটা পরিপূর্ণ পড়ব। হ্যাঁ, রূপা ফর দ্য পাফরোফা ড্যাশ ফর হার লাইভলিহুড বলছে অ্যাট দ্য মোমেন্ট, ঠিক আছে। এই যে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে এই শব্দটা যদি কখনো কোনো সময় কোন একটা বাক্যের মতো আমরা খুঁজে পাই তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। যেহেতু এখানে বাক্যটা আমি দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে এটার যে স্ট্রাকচার আছে সেটা কেমন? সাবজেক্টের পর আমাদের এম ইজ আর, ঠিক আছে, এম ইজ আর, এরপর কি করব আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, ঠিক আছে। আইএনজি যোগ করব, তারপর প্লাস অবজেক্ট দেব। আমাকে এই ফরম্যাটে নিয়ে যেতে হবে, সাবজেক্টের পর এম ইজ আর, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি করতে চাই ওয়াইট আছে, রোফা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি ইজ দিতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তারপর যেটা ওয়াইট আছে সেটাকে আমরা কি করতে পারি আইএনজি করতে পারি, তার মানে ওয়েটিং। তার মানে রূপা ইজ ওয়েটিং ফর হার লাইব্রেরি কার্ড এট দ্য মোমেন্ট, ঠিক আছে। এরপর আমরা 13 নাম্বার দেখব। 13 নাম্বার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট লিখে আছে সি, থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। আমি উপরে লিখে দিচ্ছি সংক্ষেপে থার্ড পারসন সিঙ্গুলার। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, এখানে লিখে আছে ক্যান, তাহলে ক্যান এটা হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এই মডাল ভার্বটি কখনো তুমি চাইলেও চেঞ্জ করতে পারবা না। তাহলে কি করতে হবে, তুমি যদি চেঞ্জ করতে না পারো তাহলে কি করতে হবে, যেভাবে আছে তুমি চাইলে সেভাবে করতে পারবা, ঠিক আছে। কারণ এখানে নট আছে, ওইটার সাথে কিছু করার সুযোগ নাই। তাহলে ক্যান আছে, এই ক্যান যেভাবে আছে আমরা সেভাবেই বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাব আমাদের 14 নাম্বার। 14 নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে দে, দেই হচ্ছে প্লোরাল, মানে থার্ড পারসন প্লোরাল এটা, ঠিক আছে, থার্ড পারসন প্লোরাল। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, আমাদের যে ভার্ব আছে না ওই ভার্বটা বসাবো আমরা। ভার্বটা কেমনে বসাবো, এই যে দেখো এখানে একটা কথা আছে যে ইচ আদার, অর্থাৎ দে ড্যাশ ইচ আদার ফর দ্য ফার্স্ট টাইমস। হ্যাঁ, ফার্স্ট টাইমস মানে এক কথায় শুরুতেই বলছেন, মানে আগেই, এক কথায় প্রথম সময়ে বা শুরুর দিকে করেছেন উনি, সাক্ষাৎ করেছেন। তো শুরুর দিকে করলে বা আগে করেছে জিনিসটা, তো আগে করলে সেটা তো পাস্ট টেন্সে চলে যাবে। আর আমরা পাস্ট টেন্সে জানি কি একটি ভি ওয়ান আর একটি ভি টু আর একটা হচ্ছে ভি থ্রি। কেমন, এই যে দেখো তো ভি ওয়ান হচ্ছে মিট, ঠিক আছে, আর একটা হচ্ছে এম ই টি মিট, আরেকটা হচ্ছে এইখানে টিকটক মিনিট, তার মানে এটি হচ্ছে ভি ওয়ান, ভি টু, আর একটা হচ্ছে ভি থ্রি। তো আমরা এখান থেকে যেহেতু পাস্ট টেন্সে প্রথম দিকের করে আছে, সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি মিট, এম ই টি দিতে পারি মিট, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী এখন 14 নাম্বারটা আলোচনা করলাম। এরপর আমরা 15 নাম্বার থেকে যতটুকু যেতে পারি ততটুকু আলোচনা করব। আচ্ছা, এরপর আমরা 16 নাম্বার দেখবো। 16 নাম্বারটা একটু 15 তো আলোচনা করলাম বা 15টা আলোচনা করছি এখন। দেখো তো এখানে 15 নাম্বার দেখতে পাচ্ছি আমি, সাবজেক্টে আছে দে, দে হচ্ছে তোমার থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, ঠিক আছে। এখন এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি টমারো, টমারো মানে হচ্ছে আগামীকাল, আগামীকাল মানে হচ্ছে ফিউচার টেন্স। যদি ফিউচার টেন্সে চলে যায় তাহলে এখানে একটা শব্দ আছে গো,
এই শব্দটা আমরা এখানে যখন বসাবো তবে তার পূর্বে আমরা একটা উইল দেব, তারপর গো দেব। তার মানে উইল গো, দে উইল গো টু লাইব্রেরি টুমরো। ঠিক আছে, তো আমরা এখানে উইল কেন বসালাম? আমরা জানি কি এই যে টুমরো থাকলে ফিউচার টেন্সে চলে যায়, সেই জন্য আমরা উইল গো দিলাম। আচ্ছা, এরপর আমরা 16 নম্বর দেখব। 16 নম্বরে দেখতে পাচ্ছি লেখা আছে ওমর। ওমর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ওমর থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা, এখন এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, হোপ। ভালো করে খেয়াল করতে হবে, হোপ দেখতে পাচ্ছি। এখন এই ক্ষেত্রে আমরা এখন একটা জিনিস খেয়াল করব, মাঝখানে একটা আফটার আছে, এরপর একটা উইল আছে, দেখেছ? মাঝখানে একটা ডেট দেখতে পাচ্ছি, এরপর একটা উইল আছে, উইল। এখন ডেট ক্লজের পরে যদি ফিউচার টেন্স হয়, মানে ডেটের পরের অংশতে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, আগেরটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা হোপ যেটা আছে সেই শব্দটা আমরা এখানে বসাবো, হোপস। তারপর কি যোগ করব? এস যোগ করব। কেননা ওই যে ওমর থার্ড পারসন সিঙ্গুলার এবং ডেট ক্লজের পরে আছে উইল, ফিউচার ইনডিফিনিট, তাহলে আগেরটা অবশ্যই কি হবে? তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, এরপর আমরা 17 নম্বর দেখব। 17 নম্বরে দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস বলছে প্লোরাল। ঠিক আছে, প্লোরাল আছেন, দ্য স্টুডেন্টস বলেছে প্লোরাল আছে, যেহেতু এস যোগ করেছে এটা প্লোরাল, মানে প্লোরাল সাবজেক্ট। তো প্লোরাল সাবজেক্ট হলে আমাকে এখানে টক মানে হচ্ছে কথা বলা বা কোনো কিছু বলা, অ্যাবাউট সম্পর্কে, দ্যাট চয়েস, তাদের চয়েস সম্পর্কে কথা বলতে বলেছেন, মানে কথা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এইটা যদি আমরা কথার মতো চিন্তা করে নিজেদের মতো, তখন কিন্তু চলমান বোঝাচ্ছে। তো ভাবার্থ অনুসারে আমরা কি করতে পারি? এখানে একটা আর দিতে পারি। ঠিক আছে, তারপর যেটা টক আছে সেটার সাথে আমরা আইএনজি যোগ করতে পারি, কেননা চলমান কোনো কিছু বোঝালে সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে পারি। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে সাবজেক্টের পর এম ইজ আর, তারপর আছে ওয়াজ আর, তাহলে এম ইজ আর, এরপর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, আইএনজি। তো সাবজেক্টের পর এখানে আমরা দেখতে পেলাম যে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, এই যেভাবে করে দিলাম। এরপর আমরা আমাদের দেখে নিব পরবর্তী 18 নাম্বার দেখব। 18 নাম্বার যে নিয়মটা আছে সেটা হচ্ছে রিডিং লেখা আছে, রিডিং। ভার্বের সাথে যদি কখনো আইএনজি যোগ হয় তখন কিন্তু সেটা নাউনের মতো কাজ করে এবং সেটি সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় এবং থার্ড পারসন সিঙ্গুলার হবে সেটি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে যেটা বি দিয়ে আছে, আমরা জানি কি বি কি বি বসিয়ে দিব না, আমরা কি করব? ভি ভার্ব গুলো বসাবো। যেহেতু বি ভার্ব আছে এম ইজ আর, আমরা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা এখানে ইজ ব্যবহার করতে পারি। তার মানে যে রাইটিং ইজ ভেরি গুড হ্যাবিট। ঠিক আছে, এরপর আমরা 19 নাম্বার দেখব। 19 নাম্বার দেখতে পাচ্ছি মেনি পিপল। মেনি শব্দটি নিজেই প্লোরাল, পিপল মানে তো বহু বচন, এক কথা। তারপরে আমার সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন প্লোরাল, মানে সিঙ্গুলার হয়নি। ঠিক আছে, থার্ড পারসন প্লোরাল। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখন? যে আমাদের সন্ন্যাসন একটা শব্দ দিয়ে আছে ভিজিট বলা আছে, ভিজিট মানে ভ্রমণ করা, কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এভরিডে, অর্থাৎ প্রত্যেক দিন। তো এভরিডে শব্দটি যদি কখনো কোনো সময় কোন একটা বাক্যের শুরুতে বা মাঝখানে খুঁজে পাও, তাহলে কিন্তু সেটা তোমাকে নিশ্চিন্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। ঠিক আছে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে সেক্ষেত্রে তুমি এখানে কি বসাবা? ভিজিট বসাবা। আমি এস বা ইএস করব না, কেন করব না? ওই যে আমার সাবজেক্টটি প্লোরাল, এই যে সাবজেক্টটি যেহেতু প্লোরাল এই জন্য আমরা ওটা করব না। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা 20 নাম্বার দেখব। 20 নাম্বারে দেখতে পাচ্ছি লেখা আছে সাবজেক্টে আছে ওমর। ওমর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, একটু ভালো করে খেয়াল করবা। এই যে থার্ড পারসন
সিঙ্গুলার। আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। আচ্ছা, এখন এখানে যেহেতু লেখা আছে যে লাইক আছে, ঠিক আছে, লাইক লাইক মানে হচ্ছে পছন্দ করা, মানে পছন্দ করা। তো যেহেতু এখানে অতীত নির্দেশক কোনো শব্দ আমরা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যেটা লাইক আছে ওই লাইক এর সাথে আমরা এস যোগ করব, তার মানে লাইকস হবে। ওমর likes to gain a knowledge about famous people। ঠিক আছে, এরপর আমরা 21 নাম্বার দেখবো। 21 নাম্বারে দেখতে পাচ্ছি রিনা। অরিনা হচ্ছে একজন মেয়ের নাম, এটি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, যে আমার এখানে একটা জিনিস দিয়েছে, দেখো মাঝখানে একটা ইফ আছে, তারপর ওয়াজ দিয়েছে। ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে এক অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়, আগের অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। বুঝছো, আগের অংশটা কোন টেন্সে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আবার এটি একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে তুমি চাইলে উভয় পক্ষে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে পারো। যেহেতু এই পাশে যদি পাস্ট টেন্স আছে, তুমি এই পাশেও পাস্ট টেন্সে করতে পারো। ঠিক আছে, এই যে ইডি দিয়ে করতে পারো। আর যদি চাও যে প্রেজেন্ট টেন্সে করবা, সমস্যা নাই। তাহলে আমরা 21 নাম্বারটা বোঝালাম। তার মানে কেমন হচ্ছে, রিনা আস্কড রূপা। রিনা রূপার কাছে প্রশ্ন করেছিল ইফ শি ওয়াজ নিউ দেয়ার, তিনি সেখানে নতুন ছিল কিনা, নতুন কিনা সেটা জিজ্ঞেস করেছিল। আচ্ছা, সেই জন্য আমরা পাস্ট টেন্সে দিলাম। এরপর আমরা কি করব, রূপা। রূপা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, এখানে ডেড ক্লজ আছে। হ্যাঁ, ডেড ক্লজ আমরা দেখতে পাচ্ছি ঠিক আগের বাক্যের মতো, যে এখানে রিপ্লাই আছে। রিপ্লাই, রিপ্লাই শব্দটাকে আমরা এখানে যেহেতু ওয়াজ দিয়েছে ডেড ক্লজের আগের মতো, আমরা এর পূর্বেও পাস্ট টেন্সে নিয়ে যাব। তো পাস্ট টেন্সে নিতে গেলে কি করতে হবে, আর ই পি এল আই ইডি, মানে রিফ্লাইট হবে। তার মানে কি বোঝালাম, এই যে রিফ্লাইট। ঠিক আছে, আমরা এটাকে ভি2 বানালাম। সাবজেক্টের পর ভি2 হলেই তো আমরা জানি কি পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়, তাই না? তো ক্লাস এখন প্রায় 12 মিনিট চলছে, তো ক্লাসটি আর দীর্ঘায়িত করছি না। আজকে আমরা ক্লাস আমরা 22 পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ খুব শীঘ্রই হাজির হব, সেখানে আমরা 23 পর্যন্ত আলোচনা করব, বা 23 থেকে শুরু করে বাকি যতটুকু করতে পারি আলোচনা করব। আমরা এই ক্লাসগুলোতে প্রত্যেকটি তোমাদের যে অধ্যায় থেকে আমি অনেকগুলো বাক্য যুক্ত করেছি। তো তোমরা যদি ক্লাসগুলো ভালো করে করো তাহলে তোমাদের দুটি কাজ হবে, একটি হচ্ছে বৃত্তি পরীক্ষার কাজে আসবে, আর অন্যটি হচ্ছে তোমার ক্লাস পরীক্ষা যেগুলো হচ্ছে, তার মানে প্রথম মাসিক বা প্রথম মডেল টেস্টে বা প্রথম সাময়িক যত পরীক্ষাগুলো হবে সবগুলো পরীক্ষায় তোমার এইসব কাজে লাগবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।